পশু কোরবানির সাথে দেশের চামড়ার উৎপাদন বাড়লেও কমছে রপ্তানি আয়। গবেষকরা বলছেন 2030 সাল নাগাদ $12.5 বিলিয়ন চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির লক্ষ্য সরকারের, যা অর্জনে অন্তত 20টি বড় ট্যানারির LWG সনদ দরকার। কর্মপরিবেশ উন্নয়নে বিশেষ সুবিধার ঋণ দাবি করছেন ব্যবসায়ীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 2017-18 অর্থবছরে $123 কোটি চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করা হয়। চলতি অর্থবছর 11 মাসে যা নেমে এসেছে $96 কোটি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় 14.17% কম। বিশ্বজুড়ে টেকসই ও পরিবেশসম্মত চামড়া প্রক্রিয়াজাত নিশ্চিতে কাজ করছে LWG। দেশের ট্যানারিগুলোর এ সনদ না থাকায় ইউরোপ আমেরিকার ক্রেতারা পণ্য কিনছে না, তাই চীন সহ অন্য দেশের ক্রেতাদের কাছে কম দামে বিক্রি হচ্ছে চামড়া। চামড়া শিল্প নগরীর তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত হলে LWG সনদ অর্জনের জন্য 300 নম্বর মিলবে। বাকি 1410 নম্বরের জন্য ট্যানারিকে নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা ও কর্মপরিবেশ উন্নয়ন করতে হবে। প্যারালালি চলতে হবে। ফ্যাক্টরি ওনাররা তাদের মানদণ্ড ঠিক করবে, সরকার CETP এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা ঠিক করে দিবে। তাহলে আমাদের এটা যদি কমপ্লায়েন্ট হয় এবং LWG সার্টিফিকেট পায়, আমরা ঠিকই 2030 সালের মধ্যে সেটা $12.5 বিলিয়ন নিতে পারবো, কারণ এটা $250 বিলিয়ন একটা মার্কেট। কিন্তু আমরা এখন যেভাবে যাচ্ছি সেভাবে হবে না। আর মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলছে চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে যেটি ঘোষণা দিয়েছে, তার বাস্তবায়নটাও খুব দ্রুত হওয়া দরকার। ব্যবসায়ীরা বলছেন 2017 সালে সাভারে ট্যানারি স্থানান্তর হলেও অর্থ সংকট কাটেনি, তাই বিশেষ সুবিধায় কয়েকশো কোটি টাকা ঋণ দেওয়ার দাবি তাদের। আমি মনে করি যে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের একমাত্র উপায় হলো সরকারের সহযোগিতা, যাতে প্রত্যেকটা ট্যানারি আপনার কমপ্লায়েন্স হতে পারে এবং যাতে গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড অর্থাৎ সফট লোনের মাধ্যমে এই যে কমপ্লায়েন্স করার জন্য আপনার সহযোগিতা করতে হবে, তাহলে কিন্তু আপনার এই খাতটা ঘুরে দাঁড়াবে। একদিকে রপ্তানি আয় কমছে, অন্যদিকে চামড়াজাত পণ্যের বৈশ্বিক ক্রেতাদের শর্ত পূরণে বছরে প্রায় 1000 কোটি টাকার চামড়া আমদানি করতে হচ্ছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।